পিএইচডি হোল্ডার হওয়ার আগে কেউ যদি তার নামের আগে এটি ব্যবহার করে, এটা হচ্ছে ইলমের খেয়ানত। তো আমরা আসলে বড় বিপদে আছি। এদেশে হুজুররা অনেক বড় বিপদে আছে। আমরা যখন একটু আস্তে হাঁটি, মানুষ মনে করে হুজুর আজকে বেশি খেয়ে ফেলেছে। যদি হাঁটার গতি একটু বাড়িয়ে দেয়, মানুষ মনে করে হুজুর আজকে অনেক বেশি দাওয়াত নিয়েছে। নিশ্চয়ই এই পোস্টার আশেপাশে অনেক ওয়ার্ডে বা পুরা ইউনিয়নে এটা ছড়িয়ে গেছে। এখন এই এলাকায় আমাকে অনেকে চিনে, জানে, আছে। ওরা ভাববে হাসিবুর রহমান একটা ভাওতাবাজ, একটা প্রতারক, ধোঁকাবাজ। সে তার নামের আগে ডক্টর লিখে। আমাদের দেশে যাচাই বাছাই না করে কথা বলে এমন মানুষের সংখ্যা 193। এখন তারা এটা জানে না যে এখানে আমি বা আমার যারা মাহফিল সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত তাদের কারো কোনো হাত নেই। আমাদের কাছে কেউ কোনো ঠিকানা চাইলে শুধু বলি এম হাসিবুর রহমান, সিলেট, এতটুকু লিখবেন। এর আগে পরে কোনো লকব লেখার দরকার নেই। কারণ মানুষ নামে পরিচিত হয় না, মানুষ তার কর্মে পরিচিত হয়। এটা আমি বিশ্বাস করি। ওই যে কবি খুব সুন্দর লিখেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কাজে বড় হব। এই কাজটা যে আয়োজক কমিটি করলেন, আপনারা তো আমাকে আরো একবার বিভিন্ন চায়ের আড্ডাখানা, টঙের দোকানে মোটামুটি আমাকে নিয়ে একটা আলোচনার একটা ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। যাই হোক, আমি আপনাদের প্রতি কোনো ক্ষোভ রাখলাম না। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই ভুল ত্রুটি মাফ করে দেন। আর আগামী থেকে আমরা এই কাজটি করার আগে, পোস্টারিংয়ের আগে আমরা জেনে নিব যাকে দাওয়াত করেছি যে আপনার নামের আগে আমরা কি লিখব। এই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দরকার নাই এগুলোর। আপনারা এই যে প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ বক্তা, বিশেষ বক্তা, বিশেষ বক্তা, বিশেষ বক্তা, 3, 2, 5, 5 জন, এখানে সবাই আলেম। দরকার কি? এইভাবে লিখেন, আলোচনা পেশ করবেন, তাফসির পেশ করবেন, আগে পরে কোনো কিছু না দিয়ে ওনাদের জাস্ট নাম লিখে দেন। এটাই সুন্দর। আমি আগেই বলেছি, মানুষ নামে পরিচিত হয় না, মানুষ তার কর্মে, কাজে পরিচিত হয়। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। ইন্নাল হামদালিল্লাহ।